তিনি বললেন, এবারকার ছাত্রদেরকে হুঁশিয়ারি উচ্চারণ করে এই 24-এ বলেছিলেন, বাড়াবাড়ি করবা না। লন্ডনে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সম্প্রতি সাক্ষাৎ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান, যা নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা কানাঘুষা। অনেকেই মনে করছেন, নির্বাচনকে সামনে রেখে তাহলে কি নতুন করে গাঁট বাঁধতে চাচ্ছেন দল দুটি, নাকি রাজনীতিতে নতুন কোনো মোড় ঘুরতে যাচ্ছে। অবশ্য বিএনপি নেতাদের দাবি, এই সাক্ষাৎ নিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখন পর্যন্ত দলের মধ্যে কোনো আলোচনা করেননি। তাছাড়া সেই সাক্ষাৎ শুধু দলীয় চেয়ারপারসন খালেদা জিয়া ও তারেক রহমান ছিলেন, ফলে সাক্ষাতের বিষয়বস্তু তাদের দুজনের বাইরে কারো জানা সম্ভব হয়নি। বিএনপির স্থায়ী কমিটির একাধিক নেতা বলেন, 5ই আগস্ট আওয়ামী লীগের বিদায়ের পর জামাত চেষ্টা করে যাচ্ছে বিএনপির প্রধান প্রতিপক্ষ হয়ে উঠতে, যার কারণে দলটির শীর্ষ নেতারা শুরু থেকে বিএনপিকে আক্রমণ করে কথা বলে আসছে। বিএনপিও 71 সালে মুক্তিযুদ্ধে জামায়াতের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে। এছাড়া নানা বিষয়ে বিএনপিও জামায়াতের সমালোচনা করতে পিছু হটছে না, যার কারণে এক সময়ের মিত্র জামায়াতের সঙ্গে বিএনপির রাজনৈতিক সম্পর্ক খুব একটা সুবিধার যাচ্ছে না। এই অবস্থায় খালেদা জিয়ার সঙ্গে জামায়াত আমিরের সাক্ষাতের রাজনৈতিক গুরুত্ব কিছুটা থাকতে পারে। বিএনপি আবারও জামায়াতের সঙ্গে জোটবদ্ধ হতে যাচ্ছে কিনা জানতে চাইলে 20 দলীয় জোটের সাবেক সমন্বয়ক নজরুল ইসলাম দলের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কথা বলতে পরামর্শ দেন। এদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করছেন, এটা তো শুধুই সৌজন্য সাক্ষাৎ ছিল, এর বাইরে এখন পর্যন্ত কোনো কিছু বলতে নারাজ দলটির নেতাকর্মীরা। এদিকে জামায়াতের পক্ষ থেকে বলা হচ্ছে, সাবেক জোট নেত্রী খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডনে যাওয়ার আগে তার সঙ্গে সাক্ষাতের সুযোগ হয়নি জামায়াতের, তাই এই সফরে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ছিল মাত্র। এখানে কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই বলেও জানান আমিরে জামায়াত। এক প্রসঙ্গে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, জামায়াতে ইসলামীর মতো বিএনপিও জুলুমের শিকার হয়েছে। ব্যক্তি হিসেবে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াও জুলুমের শিকার। দেশ থেকে যাওয়ার আগে আমরা চিন্তা করেছিলাম সাক্ষাৎ করার, কিন্তু হয়নি। ইউরোপ সফরে যাওয়ার পর আমার এক পরিবারের সদস্যের সঙ্গে দেখা করতে গিয়ে মূলত এই সৌজন্য সাক্ষাতের ঘটনা ঘটে। সাক্ষাতের বিষয়ে বলতে গিয়ে ডাক্তার শফিকুর রহমান বলেন, তারা তাদের অতি সম্মান ও ভালোবাসার সঙ্গে গ্রহণ করে। অন্যদিকে জামায়াতের এক নেতা বলেন, এই সাক্ষাতের রাজনৈতিক একটা গুরুত্ব তো অবশ্যই আছে। এখন দেশের সবচেয়ে বড় দুই দল হচ্ছে বিএনপি এবং জামায়াত। সুমাইল আমিশা, স্রোতস্বিনী, ভোরের কাগজ।